বন্ধুরা, কাউকে ছোট ভাবা বা অন্যের সাথে তুলনা করা জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি গৌতম বুদ্ধের একটি ছোট্ট গল্প বলছি। ভগবান গৌতম বুদ্ধ শিষ্যদের উদ্দেশ্যে বললেন, এক সাধু ছিল। সে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, কিন্তু তার নিয়ম ছিল যাত্রাকালীন অবস্থায় তিনি যেসব ব্যক্তির বাড়িতে আশ্রয় নেবেন তাদের স্বভাব আচরণ যেন ভালো থাকে। শুধু তাই নয়, বাড়িটি যাতে পবিত্র হয় সেদিকেও তিনি লক্ষ্য রাখতেন। একবার সেই সাধু বৃন্দাবন দর্শনের যাত্রায় বেরিয়েছিলেন। দীর্ঘ সময়ের পথ চলার পর রাত্রি ঘনিয়ে আসে। তখনও বৃন্দাবন পৌঁছাতে আরও অনেক পথ বাকি রয়েছে। তখন সাধুটি ভাবলেন, আজকের রাত্রিটি রাস্তার পাশে গ্রামে কাটিয়ে দিয়ে কাল সকালে তাড়াতাড়ি উঠে বাকি যাত্রা শুরু করা যাবে। কিন্তু তার নিয়ম অনুসারে আশ্রয়ের জন্য উপযুক্ত বাড়ি খোঁজা ভীষণ প্রয়োজন। তিনি এই বিষয়ে কয়েকজনের সঙ্গে আলোচনা করলেন। কেউ একজন বলেন, একটু আগে নদীর কাছে গ্রামের লোক অনেক ধার্মিক আর শিবের উপাসক। ব্যক্তির কথা মতো সাধু ওই গ্রামে গেলেন। এক ব্যক্তির বাড়ি গিয়ে বললেন, ভাই, আজকের রাত্রিটা আমি তোমার বাড়িতে কাটাতে চাই, কিন্তু শর্ত হলো আমি তার বাড়ি আমন্ত্রণ গ্রহণ করতে পারবো যার বাড়ি আচার বিচারে শুদ্ধতা রয়েছে। সাধুর এই কথা শুনে ব্যক্তিটি বললেন, মহর্ষি, আমাকে ক্ষমা করবেন, আমি এই গ্রামের একজন তুচ্ছ মানুষ। শুধু গ্রামের সব ব্যক্তি আমার থেকে অনেক পবিত্র। তবুও যদি আপনি আমার বাড়িতে আশ্রয় নেন তাহলে আমি নিজেকে ভাগ্যশালী মনে করব। ব্যক্তির এই কথা শুনে সাধু কিছু না বলে আগে গিয়ে অন্য এক ব্যক্তির কাছে আশ্রয়ের জন্য মিনতি করলেন। সাধুর সব কথা শুনে দ্বিতীয় ব্যক্তি বললেন, সাধু বাবা, আমি নিজেকে এতটা পবিত্র বলে মনে করি না বাকি গ্রামের লোক যতটা পবিত্র। তবুও যদি আপনি আমার বাড়িতে আশ্রয় নেন তাহলে আমি খুবই খুশি হব। দ্বিতীয় ব্যক্তির কথা শুনে সাধু কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। তারপর তিনি যার যার বাড়ি গিয়েছেন সবাই ঘুরিয়ে ফিরিয়ে একই রকম উত্তর দিলেন। গ্রামবাসীর কাছ থেকে এ কথা শোনার পর সাধু নিজের চিন্তাভাবনার উপর নিজেরই লজ্জা হতে লাগলো। সে একজন সাধু হয়ে অন্যজনকে ছোট ভাবার চিন্তাভাবনা কিভাবে রাখে? কেননা এক সাধারণ ব্যক্তি ও গৃহস্থ নিজের পরিবারের দায়িত্ব ও কর্তব্য পালন করে মনের মাঝে উত্তম চিন্তাভাবনা করে, আর নিজেকে গ্রামের সবচেয়ে ছোট ভেবে অন্য গ্রামবাসীদের নিজের থেকে অনেক ভালো বলছে। তখন সাধু প্রথম ব্যক্তির কাছে ফিরে গিয়ে বললেন, ভাই, আমাকে ক্ষমা করো। আমার মনে হয় এই গ্রামের প্রতিটি মানুষই পবিত্র, কিন্তু আজকের রাত্রিটি আমি তোমার বাড়িতেই কাটাতে চাই।